এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। পানি প্রবাহ না থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের 12টি নদ নদী প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। বিনা চাষে ময়মনসিংহের সরিষা আবাদ, ফলনও ভালো হওয়ায় খুশি কৃষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাত যত গভীর হয় ততই জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার, ভোজন রসিকদের সমাগম। এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং স্পটলাইট অন করাপশনের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সমন্বিত জোট এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগ নিয়ে যুক্তরাজ্যে বর্তমানে দুর্নীতি বিরোধী মন্ত্রী পদের টিউলিপ সিদ্দিকের থাকা খুবই সংঘাতপূর্ণ। এ অবস্থায় টিউলিপ সিদ্দিককে মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে অর্থ পাচার ও অবৈধ অর্থায়ন প্রতিরোধের দায়িত্ব অন্য একজন মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানান সংস্থাগুলো। এবার বিনা চাষে সরিষা আবাদ করছেন ময়মনসিংহের কৃষকরা, ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে, বিনা চাষে সরিষা আবাদ করে লাভবান হবেন কৃষকরা। এদিকে ঝিনাইদহের মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। গাঢ় হলুদ বর্ণের সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছিরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল এবং ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জমি থেকে ধান কাটার পর কোনো ধরনের চাষ ছাড়া সেই জমিতেই ফসলের বীজ রোপণ করাকে বিনা চাষে আবাদ বলা হয়। ময়মনসিংহ সদরের ঘাগড়ার চকনজু গ্রামের কৃষক রুবেল মিয়া কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শ সহ প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়ে 33 শতক জমিতে বিনা চাষে সরিষার আবাদ করেছেন। খরচও তেমন হয়নি, তাই এবার বেশি লাভবান হওয়ার প্রত্যাশা এই কৃষকের। চাষ না করে যে সরিষার আবাদ করা যায় এটা আমরা আগে জানতাম না, এখন আমরা নতুন জানছি। কৃষি বিভাগ মন্ডল আমাদেরকে পরামর্শ দিছে। রুবেল মিয়ার মতো অনেক কৃষক চলতি মৌসুমে বিনা চাষে সরিষার আবাদের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। চোয়া ছাড়া ওই জমিনের ভিতর ধান থাকা অবস্থায় সরিষা বুনলে ওই ক্ষেতের ভিতরে সরিষা খুব সুন্দর সরিষা হয়। আমরাও আগামীতে সবকিছু মিললে এই সরিষা বুনবো আমরা। চলতি বছর জেলায় 31,025 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বিনা চাষে আবাদ হয়েছে 1,270 হেক্টর জমিতে। কাঙ্ক্ষিত ফলন যদি পায়, কৃষকরা অবশ্যই ন্যায্য দাম পাবে এবং ন্যায্য দাম পেলে ইনশাআল্লাহ সামনে তারা এই আবাদে আরো বেশি আগ্রহী উঠবে। কৃষি ও কৃষকের উন্নয়নে বিনা চাষে সরিষা আবাদ পুরো জেলায় কৃষকদের মাঝে ছড়িয়ে পড়বে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি প্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের। এবার ঝিনাইদহ সদর উপজেলায় 3,825 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,355 মেট্রিক টন। এখানে আসলে একটা মানুষের মনোমুগ্ধকর জায়গা, মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। হলুদ ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠছে গোটা মাঠ। ক্ষেতের পাশে রাখা হয়েছে মধু সংগ্রহের বাক্স। সেই সাথে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে আছে বিস্তীর্ণ ফসলের জমি। জমিতে হলুদ ফুলে ছেয়ে যাওয়ায় কৃষকের মুখে ফুটেছে খুশির হাসি। ধান কাটার পরে জমিটা পড়ে থাকার পরে এখন সরিষা করেছি। 8-10 মণ শস্য পাই 1 বিঘা প্রতি, এতে লাভবান বেশি। অন্য বছরের থেকে আশা করছি এবার দাম ভালো পাবো। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের তুলনায় এবছর চাষিরা লাভবান হবে বলে আশা কৃষি বিভাগের। মাঠের ফসল ক্রপিং ইন্টেন্সিটি আমরা বলি শস্য নিবিড়তা, এটা এক জমিতে 3টা ফসল অনায়াসে করা যায়, এই জন্য কৃষকরা আগ্রহী হচ্ছে।
ঝিনাইদহ জেলায় এবছর সরিষার আবাদ হয়েছে 12,080 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 13,606 হেক্টর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খননের অভাব আর দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের 12টি নদ নদী। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় যশোর ঝিনাইদহের বেশ কয়েকটি নদী এখন মৃতপ্রায়। প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। মরা নদীর বুকে চাষাবাদ হচ্ছে, চড়ানো হচ্ছে গবাদি পশু। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নবগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঝিনাইদহের এই জনপদ। চলত মানুষের জীবন জীবিকা। সেই নদী এখন পানি শূন্য, প্রবাহ নেই, বৃষ্টির পানি একমাত্র উৎসমুখে বাঁধ দেয়ায় খরস্রোতা নবগঙ্গা এখন হাঁটু পানিও থাকে না। বিলুপ্ত প্রায় কালীগঙ্গা। শুষ্ক মৌসুমে ফেটে চৌচির নদীর বুক। কুমার, ডাকুয়া ও কপোতাক্ষ কচুরিপানা ও প্রভাবশালীদের দখলে। কালী নদীর ওই মুখ কুষ্টের ওই জায়গা বান্ডি দেওয়ায় এই পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে, ওই জন্য শুকাই গেছে। এখন এলাকা নদী নাই, পানিই থাকে না, তো মাছ আসবে কোথার থেকে। এখন মানুষজন চাষবাস করে আর এই গরু ছাগল খাওয়ায়। দখল মুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। বাঁধ অপসারণ, নদী খনন ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পর্যায়ক্রমিকভাবে দখল এবং দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিত্রা নদীতে 94 জন দখলদারকে চিহ্নিত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষ, কালীগঙ্গা সহ 12টি নদীর আয়তন 1,641.75 হেক্টর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের সাথে। রায়হান, শুনতে পাচ্ছেন? ঝিনাইদহের নদ নদী দখলের উৎসব চলছে। এসব নদ নদী পুনরুদ্ধারে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? এছাড়া আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানান। জি বুশরা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ নবগঙ্গা নদীর ধারে। আপনি দেখতে পাচ্ছেন যে নবগঙ্গা নদী কিভাবে প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এই শুধু নবগঙ্গা নদী না, ঝিনাইদহ জেলার যে 12টি নদী আছে ঠিক একই ধরনের চিত্র। নদীগুলো পুকুরের মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আপনাকে যদি আমি দেখাই, এই পাশটা দেখাই, এই পাশটা দেখাই, দেখেন বাড়িঘর নির্মাণ করার পরেও স্থানীয়রা বাড়িঘর নির্মাণ করেও তারা তাদের বাড়ির সিঁড়িগুলো এই নদীর ভিতরে দিয়ে দিয়েছে। তাছাড়া এই জায়গাটা কিন্তু মৎস্য অভয়ারণ্য বলা হচ্ছে, কিন্তু এখানে মাছ চাষ করার জন্য আমার বাম পাশে যদি আমি দেখাই একটা সাইনবোর্ড দেওয়া আছে যে মৎস্য অভয়ারণ্য, কিন্তু এখানে মাছ চাষের সেই ধরনের কোনো উপযোগী ব্যবস্থাই নেই। আর তাছাড়া নবগঙ্গা নদী এবং কালী নদী, এই দুটো নদীর যে বাঁধ দেওয়া হয়েছে, যে উৎসমুখ, সেই উৎসমুখী বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার পরে নদী, এই দুটো নদী প্রায় মৃত অবস্থা হয়েছে। এই ছাড়া 12টা নদীর ভিতরে ঝিনাইদহ একমাত্র শুধু চিত্রা নদীটাই কিছুটা পুনরুদ্ধার করার আমরা দেখেছি। ঝিনাইদহের ভিতরে যেটা কোদলা নদী আছে মহেশপুর উপজেলার ভিতরে, সেই নদীটাও একেবারে খালে পরিণত হয়েছে। দখল করতে করতে নদীর এপার থেকে যদি লাফ দিয়ে কোনো মানুষ ওই পারে যাওয়ার চেষ্টা করে, সে লাফ দিয়েই যেতে পারে। একটা চিকন খালে পরিণত হয়েছে। ঠিক একই অবস্থায় ঝিনাইদহ দেখেন, আমি আমার ডাইন পাশে আছে নবগঙ্গা নদী। এই নবগঙ্গা নদীটাও একসময় কি খরস্রোতা অবস্থায় ছিল। এখানে লঞ্চ চলেছে, বড় বড় নৌকা চলেছে, এখন একটা ডিঙি চলতে পারে না, এমনই অবস্থা সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছি ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি আমাকে বলেছেন যে আমরা দ্রুতই এই নদীগুলো দখল মুক্ত করার চেষ্টা করব, কিন্তু যতই তিনি কথা বলুন না কেন আমরা সেই দখলের কোনো লক্ষণ তার কাছে পাইনি। তারপরে আপনাকে দেখাই, আমি একটা বড় ব্রিজ আছে আমার বাম পাশে। এই ব্রিজটা দেখেন, নদীর ভিতর থেকে উঠা ব্রিজটা, কিন্তু এই ব্রিজ এখন একেবারেই ডাঙায় চলে গেছে। ব্রিজের নিচেই অল্প একটু পানি আছে। তো আমরা এছাড়া পরিবেশবিদদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আমরাও এই ব্যাপারটার দীর্ঘদিন সময় ধরে প্রতিবাদ জানিয়ে আসছি। অচিরেই যদি নদীগুলো দখলমুক্ত না করা যায়, তাহলে
নদীগুলো দখলমুক্ত করা না গেলে এখানে জীব যে বৈচিত্র্য আছে তার বিপর্যয় ঘটবে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে 12টি নদী, সেই নদীর সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঝিনাইদহ প্রতিনিধি রায়হান উদ্দিনের সাথে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পৌষের শেষে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তাপমাত্রা, তবে কনকনে ঠান্ডা বাতাস থাকায় উত্তরাঞ্চল সহ কিছু কিছু জায়গায় নিম্ন আয়ের মানুষ এখনও বিপাকে। শীতের জেলা উত্তরের জনপদ পঞ্চগড়ে দিনভর শীতের তেমন দুর্ভোগ নেই, তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার সাথে কনকনে শীত অনুভূত হয়। এতে সকালে কাজে যোগ দেওয়া দিনমজুর ও কৃষি শ্রমিকরা পড়েছেন বিপাকে। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তবে ঝিনাইদহে কুয়াশার দাপট থাকায় সকালে সূর্যের দেখা মিলেছে দেরিতে। হিম বাতাস থাকায় দুর্ভোগ আরও বেড়েছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করছে উপজেলা প্রশাসন। একুশে টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। এ সময় নতুন নতুন সৃষ্টিশীল অনুষ্ঠান ও নিউজের তাগিদ দেন ফরহাদ মাহমুদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদের আগমন উপলক্ষে একুশে পরিবারের এই আয়োজন। ফরহাদ মাহমুদকে শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পেয়ে নিজের অনুভূতির কথা জানান একুশের চেয়ারম্যান ও সিইও। উনি দেশে আসছে 2 দিন হয়েছে। আসার পর আমি বললাম যে সাথে সাথে ওকে মোস্ট ওয়েলকাম, আপনি আসেন। তাকে একটা জাস্ট অনার করা, এবং যেহেতু সেই টিভির ফ্যামিলি মেম্বার এবং তাকে আমরা একটা সম্মান দিয়ে এবং এখানে আসছে, আমি খুব খুশি হয়েছি এবং তার সকল শুভকামনা করি। একুশে টেলিভিশনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ দেন ফরহাদ মাহমুদ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটাই আমাদের একমাত্র। আর আমাদের তো পরিবর্তন হচ্ছে খালি একুশের না, আমাদের দেশেরও তো পরিবর্তন হচ্ছে। তো আমরা সবসময় পজিটিভ থাকব, আমরা একটা আদর্শে বিশ্বাস করব, সেটাই সবচেয়ে বড় আমার খুশি হওয়ার জায়গা। নতুন পরিকল্পনার আলোকে একুশে টেলিভিশনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা বলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ওনার যে ইচ্ছা ছিল, যেটা স্বপ্ন ছিল, যে মুক্ত গণমাধ্যম এবং আমাদের নিউজ নট অনলি ইন দ্য কান্ট্রি, পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে। সো ওভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের চেয়ারম্যান স্যারও সেভাবে করে অঙ্গীকারবদ্ধ কাজ করতেছে। এবং ইটিভি ফ্যামিলি অলওয়েজ টকস অ্যাবাউট আমাদের কান্ট্রি এবং কান্ট্রি পিপলকে নিয়ে। সো ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব। পরে ফরহাদ মাহমুদকে সঙ্গে নিয়ে একুশে বার্তাকক্ষ, স্টুডিও সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দিনের কর্মব্যস্ততার পর পুরো শহর যখন ক্লান্ত হয়ে একটু বিশ্রামে ব্যস্ত, তখনও অপলক জেগে থাকে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের আনাগোনায় সারাক্ষণ মুখর থাকে এলাকাটি। ভোজন রসিক মানুষের কাছে এলাকাটি এক ভালোবাসার নাম। দিনের যে কোনো সময় গেলেই সেখানে মেলে মুখরোচক বিভিন্ন খাবার। নাজিরা বাজার ঘুরে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের সামনে বঙ্গবাজার এলাকা, সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা এগোলেই নাজিরা বাজার। এলাকাটিতে ঢুকলেই মনে হবে শহরের সব সুখ যেন এখানে এসে জমা হয়েছে। রাত যত গভীর হয় নাজিরা বাজারের আলোর রোশনাই ততই খুলতে থাকে। খাবারের দোকানগুলোর সামনে বাড়তে থাকে ভিড়। শহরের মানুষ নিশ্চিন্তে এখানে খেতে আসে। মাঝরাতেও নাজিরা বাজারে গেলে মনে হবে এই বুঝি সন্ধ্যা নামলো। দিনে এত ভিড় হয় না, হয় বাট এই খাবারের জন্য না,
রাত্রে হচ্ছে ভিড়টা হচ্ছে খাবারের জন্য হয়। সি ফুড আইটেম পাওয়া যাচ্ছে, যেটা আগে খাওয়ার জন্য কক্সবাজার যাওয়া লাগতো, আর এটা এখন হচ্ছে আমাদের পুরান ঢাকাতে পাওয়া যায়। নবাবী আমল থেকে এই জায়গায় বিরিয়ানি ঐতিহ্য ছিল, ওটাই এখনো ধারাবাহিকভাবে চলে আসছে। হুট করে নতুন কেউ রাতের বেলা নাজিরা বাজার এলাকায় ঢুকে গেলে অবাক হবেন। গভীর রাতেও সেখানে মানুষের ভিড় দেখে নিজের ঘড়ি নষ্ট হয়ে গেছে বলে মনে হতে পারে, কিন্তু পুরান ঢাকার নাজিরা বাজারের প্রতিদিনের চিত্রই এমনই। কথিত আছে ঢাকার মোঘল আমলে সরকারি বিভিন্ন দপ্তরের নাজিররা এখানে বসবাস করতেন। নাজিরদের বসবাসের এলাকায় বাজার গড়ে ওঠে বলে এর নাম হয় নাজিরা বাজার। শুধু পুরান ঢাকার মানুষই নন, বরং রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও ভোজন রসিকরা সেখানে ভিড় জমান। বিরিয়ানি তো অবভিয়াসলি আমরা পুরান ঢাকা, আমাদের সকাল বিকাল রাতই বিরিয়ানি লাগে, বিরিয়ানি ছাড়া চলবে না। নাজিরা বাজার রাতে না সবসময় খোলা থাকে, কিন্তু হচ্ছে রাতের বেলা যদি খাবার আমরা যদি খেতে চাই, তখন এই জায়গা ছাড়া ঢাকা শহরের কোথাও হচ্ছে পাওয়া সম্ভব হয় না। এখানে আসলে ঢাকার যখন সব জায়গায় রাত শুরু, এখানে দিন শুরু হয়, কারণ ভোজন রসিক যে রাতের বেলা একটা ক্রেভিংস থাকে না। ঢাকায় যারা ওরা হচ্ছে লেটলি খায়, ওদের ট্রেডিশনই হচ্ছে ওরা লেট ভাবে খায়, 12টা ওদের হচ্ছে সন্ধ্যা টাইপ, এটা তো ওরা খায়, ওরা খুব খেতে পছন্দ করে। সন্ধ্যাবেলা আমাদের যেরকম অবস্থান থাকে, এখন নাজিরা বাজার হচ্ছে ঢাকাতে এই অবস্থানটা রাত্রে 3টা পর্যন্ত দেখা যায়। নাজিরা বাজারের বিখ্যাত খাবারের স্বাদ নিতে বিদেশিরাও এখানে ছুটে আসেন। যেখানে সি ফুডের জন্য বিখ্যাত বলা হয় মালদ্বীপকে, সেই মালদ্বীপের বাসিন্দা নাজিরা বাজারের সি ফুডের ভূয়সী প্রশংসা করলেন। Maldives and seafood and here seafood, there is a little difference. The taste and everything gets little low, but in Maldives we get fresh, so it's better in Maldives. আমি আসলে অস্ট্রেলিয়া থেকে আসছি, 3টা-4টা পর্যন্ত। এখন এই টাইমেও মনে হচ্ছে যেন ডে টাইমের মতো বিজি। আমি কাবাব খেয়েছি। পুরো শহর ঘুমিয়ে গেলেও জেগে থাকে নাজিরা বাজার। সেই নবাবদের আমল থেকে ভোজন রসিকদের কাছে নিজের ঐতিহ্য ধরে রেখেছে নাজিরা বাজার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। পানি প্রবাহ না থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের 12টি নদ নদী প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। বিনা চাষে ময়মনসিংহের সরিষা আবাদ, ফলনও ভালো হওয়ায় খুশি কৃষকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।